আমরা যে বাস্তবায়ন করেছি এটা এখনই বলা যাবে না। সত্য কথা বলতে গেলে এটা সবগুলো আমরা পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছি। আর এগুলো পাইলট প্রজেক্ট যখন সফল হব আমরা, পাইলট প্রজেক্টটা আপনারা জানেন কীভাবে কী জন্য দেওয়া হয়। পাইলট প্রজেক্টের মধ্যে কোনো ভুল ত্রুটি এগুলো যদি সংশোধন করা লাগে, এই জন্য এটাকে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা চালু করেছি। আর এটাকে বাস্তবায়ন করব আমরা আপনার কিছুদিন দেখব যে এই প্রজেক্টগুলো আমাদের কতটুকু সফল হয়, কতটুকু ভুল আছে, কতটুকু সংশোধন করে আমরা একেবারে পূর্ণদমে এটাকে চালু করা হবে। আচ্ছা ভাই, এই যে ঈদ যাত্রা হচ্ছে সারা দেশে যাচ্ছে, আমরা গত 17-18 বছর যেটি দেখেছি, ঈদ যাত্রায় মানুষের যে ভোগান্তি হয়, নানান ধরনের সমস্যা হয়, সেই জায়গাতে এবার ঈদ যাত্রার পার্থক্যটা আপনাদের দেখেন, একটা জিনিস এখানে আমি বলতে চাই, এটা আমার ব্যক্তিগত, এটা দলীয় বা ওর পক্ষ থেকে বলছি না, ব্যক্তিগত। বাংলাদেশেই এমন দেশ, যে দেশের মানুষ মানে 100% গ্রামে যেয়ে ঈদ করতে হবে, এরকম একটা প্রবণতা আছে। অন্য অন্য দেশে কিন্তু এই জিনিসটা নাই। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দেখুন, এই ভিড় ঠেলে যাওয়া যানজটের সৃষ্টি কিন্তু এই কারণেই হয়। এত এত মানুষ, আর আমাদের তো আপনি জানেন যে যোগাযোগ ব্যবস্থা যে কি দুরবস্থা আপনারা জানেন। আমরা কিন্তু এই 1 মাসের সরকার হয়ে কিন্তু এই এত বড় একটা আমরা কিন্তু ওই 1 মাসে কিন্তু শেষ করতে পারবো না। তবে হ্যাঁ, আমাদের যথেষ্ট ছিল। জনাব তারেক রহমান, আমাদের প্রাইম মিনিস্টার, উনি কিন্তু খুব খোঁজ নিয়েছে কোথায় কি হলো, বিভিন্ন যে অ্যাক্সিডেন্টগুলো হয়েছে, বিশেষ করে অ্যাক্সিডেন্টগুলো কিন্তু উনি মারাত্মকভাবে লক্ষ্য করেছে এবং এগুলো খোঁজ নিয়েছে। আপনারা জানেন হয়তো, বগুড়ায় একটি শিশু খুব খারাপ অবস্থা ছিল, তার ফ্যামিলি 4 জন মারা গেছে। এই শিশুটির যখন ব্রেনে যখন আঘাত পায়, মানে মৃত্যু শয্যায়, তখন উনি নিজেই ওখানকার যে আপনার জেলা প্রশাসক আছে, জেলা প্রশাসককে ফোন করেছে, আমাকেও কিছুটা দায়িত্ব দিয়েছিল। আমি ওখানে তাদের সাথে কথা বলেছি, তার পরিবারকে অ্যাম্বুলেন্স ঠিক করে দেওয়া পর্যন্ত। এবং উনি ওই শিশুটি ঢাকায় পৌঁছার পরে উনি আমাকে দিয়েই 2 বার খোঁজ নিয়েছে এবং ডাক্তারের সাথে নিজে কথা বলেছে যে যেন ওনার সুচিকিৎসা হয়, বাচ্চাটার সুচিকিৎসা হয়। এবং গতকালকেও একবার তার খোঁজ নিয়েছে, আমি নিজেই খোঁজ নিয়ে বলেছি। তাহলে দেখেন, উনি প্রাইম মিনিস্টার, কিন্তু কত ছোট কাজকে উনি কত বড় প্রাধান্য দেয়। উনি যে এই যে শুধু, কিন্তু আমি বলবো শুধু 20-30 মিনিট না, 20-30 মিনিট করে কয়েকবার খবর নিয়েছে, সময় দিয়েছে। তাহলে আপনাকে আমি এটা দিয়েই বুঝাচ্ছি যে উনি ছোট কাজকে কত বড় করে দেখে, আর বড় কাজকে তো ইনশাল্লাহ উনি করেই। আর ওনার একটা জিনিস, সেটা হচ্ছে কাজই। এই কাজকে ছোট করে দেখার কোনো নাই। তাই আগামীকালকে সারা বাংলাদেশের মানুষ না, শুধু সারা পৃথিবীর মানুষই আমরা ঈদ আনন্দে মাতবো। তো আমাদের দেশের মানুষের উদ্দেশ্যে ঈদের প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো বার্তা আপনি দেবেন কিনা? মানে প্রধানমন্ত্রীর তরফ থেকে বার্তা দেওয়ার মতো তেমন কিছু আমার কাছে নেই। কারণ আমি হচ্ছে প্রেস উইংয়ে আছি, উনি এই দায়িত্ব আমাকে দেয়নি। আপনারা আসছেন, আমি কথা বলছি। তবে হ্যাঁ, উনি বাংলাদেশের মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য, এই যে আপনার বললাম যে এই কাজগুলো, যে যানজট এগুলো খোঁজখবর নিচ্ছে, এগুলো দুর্ভোগের সাথী হচ্ছেন উনি। তারপরে যেখানে যে সমস্যা, অ্যাক্সিডেন্টগুলো খোঁজ নিচ্ছে। এবং উনি শুভেচ্ছা বার্তা গতকালকে রেকর্ড হয়েছে, ওরা তো আপনারা পেয়ে যাবেন, আজকে পেয়ে যাবেন। ঈদ শুভেচ্ছা দিবেন। আর এই তো দলীয় নেতাকর্মীকে সময় দিবেন। তারপরে আপনার যত বড় বয়োজ্যেষ্ঠ নেতা আছে তাদেরকে টেলিফোন করে উনি খোঁজ নেবেন। তারপরে এগুলো মানে আজকে হয়তো